কিছুক্ষণ আগে রাজধানী ঢাকায় কয়েক মিনিটের মুষলধারে বৃষ্টি ছিল। ঠিক কয়েক মিনিটের মুষলধারের বৃষ্টিতে রাজধানী ঢাকার নিউ মার্কেট এলাকায় পানি জমে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে, তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে যেমনটি দেখাচ্ছিলাম, নিউ মার্কেটের পাশেই যে ধানমন্ডি হকার্স মার্কেটটি রয়েছে, সেই ধানমন্ডি হকার্স মার্কেটের সামনে হাঁটু পরিমাণ পানি জমে কিন্তু ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম এই জায়গাটিতে সামান্য বৃষ্টি হলেই ব্যাপক পানি জমে জলাবদ্ধতা তৈরি হয় এবং আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এখানে ব্যাপক পানি জমে জলাবদ্ধতার কারণে যান চলাচল কিন্তু ধীরগতি হয়, যার ফলে এই জায়গাটিতে জলাবদ্ধতা তৈরি হয়। এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি যে এই যে ধানমন্ডি হকার্স মার্কেটটি রয়েছে, সেই ঠিক হকার্স মার্কেটের সামনের যে ফুটপাত, সে ফুটপাতেও কিন্তু পানি জমে ব্যাপক পরিমাণে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং ফুটপাতের যারা দোকানি রয়েছে তারা কিন্তু ভালোভাবে দোকানপাট বসাতে পারছেন না। একটু যদি আমরা দু একজনের সঙ্গে কথা বলি, এখানে কি প্রতিনিয়তই পানি জমে, কি অবস্থা? এখানে একটু নামলেই তলায় জায়গা, এখানে ড্রেনটা ঠিক মতন পরিষ্কারই করা হয় না, না আল্লাহ জানে। এনে মনে করেন উঠানি বৃষ্টি নামলেই পানি বেঁচে জায়গা, এই জায়গাটা তো খারাপ হয়ে গেছে। মানে সরকারে কোনো দেখে না যে এই জায়গাটা অবস্থা কি। আর সিটি হ্যাঁ কবে তো না, সব সময় এটা সিটি কর্পোরেশন কি দেখেই না, না দেয় আল্লাহ জানে। মানে হেরা কোনো গ্রাহ্য দিয়ে কাজ করে না, অল্প একটু বৃষ্টি নামলেই পানি বেঁচে যায়, আর কোনো জায়গায় বাজে এই জায়গাটাই এরকম। সিটি কর্পোরেশনটা দেখাচ্ছিলাম সাধারণ যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সিটি কর্পোরেশনকে দায়ী করছেন এবং তারা বলছেন যে এই যে সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ ব্যবস্থায় সংস্কার করা উচিত, সেটি কিন্তু তারা ঠিকমতো ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে না, যার ফলে এই জায়গাটিতে হকার্স মার্কেট এবং নূরজাহান মার্কেটের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে একেবারে বৃষ্টি হলে, খানিকক্ষণ বৃষ্টি হলে কিন্তু এখানে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়, যার ফলে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হন। যখন এখানে বৃষ্টি হলে কিন্তু ক্ষতির সম্মুখীন হন, দোকানপাট করতে পারেন না, যার ফলে তারা কিন্তু বলছেন যে সিটি কর্পোরেশন যদি এই ড্রেনেজ ব্যবস্থা একটি সংস্কার করে ভালোভাবে, তাহলে কিন্তু এই পানি জমে এখানে জলাবদ্ধতা তৈরি হতো না এবং ব্যবসায়ীদেরকে তাদের যে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে হতো না, এমনটি কিন্তু বলছেন। দেখতেই পাচ্ছেন যে এখানে কত বেশি পরিমাণ পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে, হাঁটু পরিমাণ পানি হয়েছে। কিছুক্ষণ বৃষ্টি হলেই কিন্তু এমন জলাবদ্ধতা এখানকার নিত্যদিনের সঙ্গী, তেমনটি কিন্তু আমরা এর আগেও বহুবার আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এখনও কিন্তু দেখাচ্ছিলাম। কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি কিন্তু বেশিক্ষণ স্থায়ী ছিল না, তার মধ্যেই কিন্তু এখানে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং এর আগে দেখেছিলাম এই যে ধানমন্ডি হকার্স মার্কেটটি রয়েছে, এই হকার্স মার্কেটের ভিতরেই কিন্তু এর আগে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছিল, তবে এখন কিন্তু সেখানে আর খুব একটা বেশি পরিমাণ পানি ভিতরে প্রবেশ করে না, যার ফলে যে পানিগুলো হকার্স মার্কেটের ভিতরে প্রবেশ করে সেগুলো কিন্তু আবার এই রাস্তার উপরে কিন্তু ফেলানো হয়, যার ফলে এই রাস্তাটিতে পানি জমে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত রাজধানীর জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি।